আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই সেই জাবালের থর পাহাড়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এসেছিলেন, এবং এখানে সেই কাফেরদের ভয়ে যে পাহাড় থেকে একটি গুহার ভিতরে অবতরণ করেছিল, এবং সেখানে কবুতর এবং মাকড়সায় জাল বুনছিল। তো সেই পাহাড়টি কিন্তু এটি। আমরা এখন আরও উপরে উঠবো, তারপর দেখাবো সেই জায়গাগুলি। তো এখান থেকে কিন্তু সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে কামড় দিছিল, সেই যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আসলে সামনে। এটি কিন্তু আমি অনেক উপরে উঠে গেছি, তো আপনাদের মাঝখান থেকে আমি পাহাড়টির একটা অংশ দেখালাম। তো এটি কিন্তু অনেক উপরে, অনেক, মানে এখান থেকে সমতল অনেক দূর দেখা যায় নিচে। ওই যে তো আরও উঠতে হবে। দেখুন এই পাহাড়ের যে রাস্তা, আসলে খুব ভয়াবহ রাস্তা। তো এখন এখানে কাজ চলমান রয়েছে। এখান থেকে ওই যে পাহাড়ের দেখা যাচ্ছে যে লাইটিংয়ের ইগুলি দেখা যাচ্ছে, ওখানে এখন রোডের কাজ চলতেছে। তো আমরা যে আগের যে পুরনো যে রাস্তা, সেই রাস্তাটি আসলে বাইছে নিছি। এই যে রাস্তাটি, আর দেখুন এখানে কিন্তু সব পাহাড়গুলি, যে পাথরগুলি রয়েছে, আল্লাহর কুদরতে কিন্তু আসলে সব পাথরগুলি সেরকম আগলাই রয়েছে। মানুষ পাথরকে কত শক্ত করে বাঁধে, রড দিয়ে, সিমেন্ট বালু দিয়ে আটকেও কিন্তু রাখতে পারে না। আর এখানে আল্লাহর কুদরতে দেখুন কত বড় বড় পাথর রয়েছে। তো খুবই কষ্টকর। এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে উম্মতের জন্য, আসলে ভাবা যায় না। দেখুন এখানে যে পাথরের অবস্থা, আর এদিক থেকে এদিকে যে নিচু জায়গা, একটি পাথর যদি এখান থেকে পড়ে, হয়তো বা নিচে যদি 10 তলা একটা বিল্ডিং থাকে, তাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই যে পাথরগুলি কত সুন্দর করে রয়েছে, আল্লাহু আকবার। তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের পথ চলা। এখানে আরো অনেক লোক আছে, এই যে এদিকে রয়েছে, ওই যে উঠতেছে, ওদিকে রয়েছে। তো আমরা আরো সামনে যাবো। এখানে সিকিউরিটির জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না, এখানে সিকিউরিটির জন্য জাস্ট